গুড মর্নিং সকলকে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো। আমরাও বেশ ভালো আছি। আজকে শুক্রবার এখন সকাল 10:30টার মতো বাজে। আর তোরার জন্য একটা হাই চেয়ার কেনা হয়েছে, ও যাতে এটাতে বসে খেতে পারে। তো সেইটাই আমি এখন ফিট করছি। বেশ অনেকটা বেলাও হয়ে গেছে, কিন্তু আজকে ভাবছি এটা চেয়ারটা ফিট করেই দেবো। বেশ দুদিন আগে থেকেই এটা কেনা হয়েছে, কিন্তু তখন থেকে আমার এটা লাগানো হয়নি। তো দেখি আজকে এটা লাগিয়ে দেবো, তারপর ওকে বসে খাওয়াবো। চেয়ারটা পেয়ে বেশ খুশি হয়েছে। কি সুন্দর বসে বসে ক্র্যাকার্স খাচ্ছে দেখুন, আর মুচকি মুচকি হাসছে। ও সবকিছু ওই 1-2 দিনই, মানে ওই 1-2 দিন ভালো লাগে, তারপরে হয়তো বলবে আমার আর চেয়ারটায় বসতে ভালো লাগছে না। মানে বলতে তো আর পারে না, ওই বসাতে গেলেই কাঁদবে। কিন্তু ওই আমাকে একটু ওর হ্যাবিট করাতে হবে, যাতে ও এটাতে বসে বসেই খায়। এখানকার বাচ্চারা জানেন, ওই যে ওর একটা ট্রের মতো রয়েছে না চেয়ারটাতে, ওটার মধ্যে খাবার দিয়ে দিলে নিজেরাই খেতে পারে। তো আমিও দেখছি, ভাবছি ওকে চেষ্টা করাবো। আর এখানে যখন 1 বছরের ডক্টর ভিজিট থাকে, মানে তোরার যে ডাক্তারের ভিজিট থাকে 1 বছরে, তখন ডক্টর জিজ্ঞেস করে যে ও কি নিজে নিজে খেতে পারছে। যেমন এবারে আমাকে জিজ্ঞেস করেছিল যে ও কি ক্র্যাকার্স খেতে পারছে নিজে হাতে করে। তো আমার তো তখন ক্র্যাকার্স কেনাই হয়নি। তো আমি ডক্টরের কাছ থেকে ফিরে এসে তারপর সুদীপ্তকে বলি, তুমি প্লিজ ওর জন্য একটু ক্র্যাকার্স কিনে আনো, যাতে ও খেতে পারছে কিনা আমি দেখি। তো ক্র্যাকার্সটা ও খেতে পারছে, এবার দেখবো বাকি খাবারগুলো ও পারে কি পারে না। আর এখানে আমি রান্নাঘরে আজকে দুপুরের রান্নাটা বানিয়ে নিচ্ছি। তো আমার একটু দেরি হয়ে গেছে। চেয়ারটা যখন ফিট করতে শুরু করি তখন প্রায় 10:30টা বাজছিল, আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমি ঝটপট তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি দুপুরের রান্নাটা। তো আমি এখানে চিকেনের ঝোল বানাচ্ছি, মানে মুরগির মাংসের ঝোল, আমাদের একদম বাঙালি স্টাইলে। আর আমার একটু ভাত করাই আছে, তো ওটাই দিয়েই ভাবছি একটু পিস পোলাও বানিয়ে দেবো। আর চিকেন রান্না করার সময় আমি সবসময় এই এভারেস্টের যে চিকেন মশলাটা আছে ওইটা ইউজ করি। এমনি যে সমস্ত ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বা গরম মশলা গুঁড়ো সবকিছু যেমন দিই সেরকম দিই, কিন্তু এমনি মিট মশলা ওইটা না দিয়ে এই চিকেন মশলাটা দিই, এভারেস্টের যেটা। আর ওটা দিলে কিন্তু চিকেনের যে ঝোল যেটাই আপনি বানাবেন, সেটার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। তো এখানে এমনি আলু টালু দিয়ে যেভাবে মাংসটা কষায় সেটাই কষানোর চেষ্টা করছি। আর এটা কষাতে বেশিক্ষণ টাইম লাগবে না। আসলে আগে যখন আমরা অ্যাপার্টমেন্টে থাকতাম তখন আমাদের ওই ইলেকট্রিক ওভেন ছিল, মানে ইলেকট্রিকের যে গ্যাসগুলো হয় না অনেকটা ইন্ডাকশনের মতো, তো সেগুলোতে একটু কিন্তু রান্না হতে বেশি টাইম লাগতো। আর যবে থেকে এরকম এই ইন্ডিয়ান স্টাইলের যে গ্যাসগুলো হয়, মানে এই ধরনের যবে থেকে উনুন আমি পেয়েছি, তবে থেকে কিন্তু রান্নাটা খুব ঝটপট হয়ে যায়। আজকে আর নতুন করে প্রপার রেসিপি কিছু বলছি না, কারণ চিকেনের ঝোল বানাতে আমরা সবাই জানি, তো আমিও সেইভাবেই বানাচ্ছি। আর এখানে একটু পিস পোলাও বানিয়ে নিচ্ছি। পিস পোলাও মানে আমাদের যে নর্মাল যে রাইস হয় সেটা দিয়েই বানিয়ে নিচ্ছি। তো আমাদের তো রাইস কুকারে রাইসটা বানাতে হয়, তো সেটা আর কি একদিনে মানে অল্প করে বানানো যায় না। তো একবারে বেশ অনেকটা রাইস বানাতে হয়, আর সেটাই আমার 2-3 দিন চলে যায় একবারে। তো ওটা আমি ফ্রিজে রেখে দিই। আর যেহেতু ওটা আগের দিনে বানানো হয়ে গেছিল, ফ্রিজে রাখা আছে, তো আজকে যদি একটু পিস পোলাও বা ফ্রাইড রাইস ওটা দিয়ে বানিয়ে নিই তাহলে খেতে একটু ভালো লাগে। তো তেলের মধ্যে একটু জিরে আর একটু শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে, আমার এখানে যে ফ্রোজেন যে মটরশুঁটিগুলো পাওয়া যায় ওটা দিয়ে দিলাম। তারপর ভাত দিয়ে আর উপরে একটু নুন দিয়ে নেড়ে নিলেই হয়ে যাবে পিস পোলাও। চাইলে আপনারা একটু মিষ্টিও দিতে পারেন, কিন্তু আমি দিইনি। আর এখানে আমার চিকেনটা মানে কষানো হয়ে গেছে, তো আমি একটু জল দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ফোটাতে দিয়ে দিলাম। আর দেখুন এদিকে আমার যে পোলাওটা সেটাও একদম হয়ে গেছে, বেশ ঝরঝরেই কিন্তু হয়েছে। দুপুরে আমাদের লাঞ্চে এটাই ছিল, পিস পোলাও আর এমনি মাংসের ঝোল, মানে চিকেনের ঝোল। আর আজকে বিকালে আমাদের একটু কস্কো যেতে হবে। রবিবার দিন আমারই একটা বন্ধুর এখানে সাধের অনুষ্ঠান আছে, তো ওখানে বেশ কয়েকজন আসবে, তো ওখানে কিছু বাচ্চারাও আসবে। তো আমার দায়িত্ব পড়েছে বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স বানিয়ে নিয়ে যাওয়া। তো সেই জন্য একটু বাজার করতে যাবো আজকে বিকাল বেলায়। আর এমনি আমাদের যে ওখানকার যে পার্টিতে মেন খাবারটা আমরা অর্ডারই করছি একজনের কাছ থেকে। বিকালে রেডি হচ্ছি কস্কো যাবে বলে, তখনই হুট করে দরজায় ডোরবেল বেজে উঠলো। কে এলো দেখতে গেছি, দিয়ে দেখছি একজন বাচ্চা মেয়ে এসছে কুকিজ বিক্রি করতে। Cookies. Okay, so how much is that? $6 each. Okay, I'm coming. Thank you.
প্রতি বছরই যখনই এরকম সামার স্টার্ট হয় আর পুরো সামারটা জুড়ে এরকম এই স্কুলগুলোতে অনেক রকমের প্রোগ্রাম চলতে থাকে। তো এই বাচ্চাটা এসেছে কুকিজ বিক্রি করতে। Sorry, you got me. Alright, oh cute! এইরকম বিভিন্ন অ্যাক্টিভিটি এই আমেরিকার স্কুলগুলোতে স্টার্ট হয়ে যায় একদম ছোট বয়স থেকে। চলুন আপনাদের কুকিজটা কেমন ছিল সেটা একটু দেখাই। তো অনেক রকমের ভ্যারাইটি ছিল, তো আমি এইটা নিয়েছি। এটা বেশ ভালো চকো চিপস দেওয়া ছিল। এই যে বাচ্চা মেয়েটা যে প্রোগ্রামে পার্টিসিপেট করেছে এটা হচ্ছে গার্ল স্কাউট কুকি প্রোগ্রাম। তো প্রতি বছরই সামারের টাইমে এরকম বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে স্কুলগুলোতে, আর সব বয়সী বাচ্চারা কিন্তু এই রকম প্রোগ্রামে পার্টিসিপেট করে, মানে করতেই হবে, এটা কিন্তু একদম মাস্ট। তো এই যে প্রোগ্রামগুলোর মাধ্যমে বাচ্চারা কিন্তু অনেক কিছু শেখে। জীবনে চলার পথে বিভিন্ন ধরনের লাইফ স্কিল দরকার হয় আমাদের, আর এই ছোট বয়স থেকেই কিন্তু আমেরিকার স্কুলগুলোতে তাদের স্টুডেন্টদের এই ধরনের স্কিলগুলো শেখাতে স্টার্ট করে দেয়। আচ্ছা, আমরা এখন একটু বেরোচ্ছি, তো যেতে যেতে চলুন গল্প করি। বাই বেটু, তুমি একাই যাও। এই যে বাচ্চাটা এসে কুকিজ বিক্রি করছিল, তো ওই কুকিজ বিক্রি করার মাধ্যমে ও কিন্তু অনেক কিছু শিখছে। এই যে বড় বড় মানুষদের সাথে ও কথা বলছে, তো সেটা এক ধরনের পিপল স্কিল, সেটাও ও শিখছে এত ছোট থেকে। তারপর ধরুন এই যে কুকিজ বিক্রি করছে ও, তো এটার মাধ্যমে তো কিছু ডলার ইনকাম করছে, তো তার মধ্যে একটা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে। তারপর এই যে কতগুলো কুকিজ বিক্রি করছে, তো একটা গোল সেট হচ্ছে। তারপর ও একটা মানে ডিসিশন নিচ্ছে, বিক্রি করছে, কতগুলো করবে, কিভাবে ওর পুরো প্রসেসটা চলবে। তো অনেক কিছু লাইফ স্কিল, পুরো যে বিজনেস এথিক্সটা সেটাও শিখছে। তো এই ধরনের স্কিলগুলো কিন্তু ওই বাচ্চাটা এত ছোট থেকেই শিখে যাচ্ছে, আর এই ব্যাপারে কিন্তু একদম এই আমেরিকার স্কুলগুলো কিন্তু অনেক হেল্প করছে। এই রকম অনেক প্রোগ্রাম এই সামারের টাইমে হয়ে থাকে স্কুলগুলোতে। এটা তো অনেক বাচ্চা এসেছিল, অনেক বড়রা আছে যারা বিভিন্ন ক্যাম্পিং করে, তারপর অনেক ভলেন্টারি ওয়ার্ক, কমিউনিটি ওয়ার্ক সেগুলো করে থাকে। যেমন কোনো জায়গায় হয়তো গিয়ে ক্লিন করছে, মানে কোনো বাস্কেটবল গ্রাউন্ডটা ক্লিন করে দিচ্ছে, বা কোনো আশেপাশে পার্ক ক্লিন করে দিচ্ছে, বা যারা হোমলেস আছে তাদেরকে জামা কাপড় দিচ্ছে, বাচ্চাদেরকে টয়েস দিচ্ছে যারা একদম গরিব মানুষ তাদেরকে। তো এরকম অনেক কাজ এরা কিন্তু এই সামার টাইমে বাচ্চারা স্কুলের করে থাকে। তো এইটা একটা আমেরিকার স্কুলগুলোর কিন্তু বেশ ভালো দিক। আমরা ছোটবেলায় মনে আছে রেড ক্রসের জন্য আমরা টাকা অনেক মানে তুলতাম, অনেকের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে ওই ডোনেট করার জন্য। তো এদেরকে দেখলে আমার ওই দিনগুলোর কথা মনে পড়ে। তো যাই হোক, এখন আমরা কস্কোতে চলে এসেছি, আর এখন সব যেহেতু সামার আসছে সেই জন্য বাগানের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই যে দেখুন কি সুন্দর দুটো হাঁসের মতো, হাঁস না পাখি, তো ওইটা বিক্রি হচ্ছে যাতে বাড়ির সামনে আপনি ওটা লাগাতে পারেন। তো এইরকম অনেক কিছু বিক্রি হচ্ছে। আর এটা একটা জলের বোতল, আমি ভাবছি এই দুটো নিয়েই নি, বেশ একবার জল ভরে রাখলে সারা দিন চলে যাবে। তো এখানে আজকে এসেছি শুধুমাত্র ওই গ্রসারি করার জন্য নয়, আরো একটা জিনিস করার জন্য, সেটা হচ্ছে যে আমরা একটা ডাইনিং টেবিল কিনবো ঠিক করছি। তো কস্কোতে বেশ ভালো ভালো ডাইনিং টেবিল পাওয়া যায়, তো সেটাও একটু দেখতে এসেছি। তো দেখুন এখানে বেশ কয়েক রকমের ডাইনিং টেবিল রয়েছে, কিন্তু একটু বেশ বড় বড়ই লাগছে, মানে সাইজটা একটু বড় বড়, আমাদের ঘরটার জন্য একটু বড়ই হয়ে যাবে মনে হচ্ছে, কিন্তু দেখতে খুবই সুন্দর। আমরা ভেবেছিলাম কস্কো থেকেই কিনবো, তাই সেটাই একটু দেখতে এসেছি। অনলাইনে তো দেখেইছি, কিন্তু সামনাসামনি দেখলে একটু ভালো লাগে। তো যাই হোক, মানে দেখার জন্যই এসেছিলাম। তো এই ডাইনিং টেবিল দেখতে এসেছি, আর প্লাস কিছু গ্রসারি করার জন্য এসেছি। তো এই যে এগুলো হচ্ছে আমি আজকে গ্রসারি করেছি। আর ওই যে একটা ফ্লাওয়ার না, ওটা হচ্ছে ওই সাকালেন্ট বলে, তার একটা পট কিনেছি। আর এখানে কিছু চিকেন নাগেটস আছে, এটা ভাবছি ওই দিনকে বাচ্চাদের জন্য নিয়ে যাব। এখানে এটা দই কেনা হয়েছে, চিকেন নাগেটস, আর কিছু ওয়াইপস আছে, আর একটা জলের বোতল আছে, আর কেনা হয়েছে একটা ল্যাম্প কেনা হয়েছে। ল্যাম্প মানে হচ্ছে ভেড়ার মাংস, মানে আমরা যেভাবে মাটন বানাই সেরকম ভাবেই বানাবো বলে কিনেছি। তো এটাই আজকে কেনা হয়েছে, খুব বেশি গ্রসারি করতে আসিনি, অল্প স্বল্প করতেই এসেছিলাম। আর হ্যাঁ, আমার ওই গাছগুলোর জন্য একটা মাটিও কেনা হয়েছে। তো কস্কো এসেছিলাম বাজার করতে, অনেক দেরি হয়ে গেছে, তো এখন আমরা একটু পিৎজা খাচ্ছি। আর এই যে আমার মেয়ে এখানে বসে আছে। পিটু, পিৎজা খাবি তুই? কস্কোতে মোটামুটি শপিং করা হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো।
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। টাটা।